নিচের তলায় কেউ আসবে না। উপর তলায় আসতে পারে বলতে বলেছি আমি আগেই, যেটা এখনো বলছি। ওপরতলার নেতাদের জন্য লকগেট খুলে দিয়েছে বিজেপি। 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় প্রার্থী হয়েছেন। তার ঠিক পরেই বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিকও। তিনিও কি এবার সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশিক বড়াইকের পথেই হাঁটবেন? তার কি বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া কার্যত পাকা? কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন যে তৃণমূলে তিনি থাকবেন না। আগামী দিনে তিনি ইস্তফা দিয়েছেন, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি 3 জন সাংসদের সাথে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে। জল্পনা আরও জোরালো হয়েছে পদত্যাগের ঠিক পরেই কোয়েল মল্লিকের সঙ্গে নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাক্ষাৎ ঘিরে। এর আগে 8ই জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে থাকাকালীন নরেন্দ্র মোদী, অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েই বৈঠক করেছিলেন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। সেই বৈঠকেই তারা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নেন। এবার তৃণমূল সাংসদ হিসেবে পদত্যাগের পর সেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন কোয়েল মল্লিকও। তবে বিগত দিনে দেখেছি যারা আমাদের নেতাদের সাথে দেখা করেছেন তারা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন, কারণ তাদের এখনো অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় 5 বছর বাকি, 1 বছরও হয়নি মনে হয় এখনো। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে এসে সেখান থেকে থাকার। তৃণমূল থেকে যাচ্ছেন, ইস্তফা দিচ্ছেন, ছবি দেখা যাচ্ছে বিজেপি নেতার সঙ্গে। এটা খুব রহস্যজনক ব্যাপার। কোয়েল ছেড়ে থাকেন তাহলে লকেট এতদিন ধরে বিজেপি করছেন, তিনি অভিনেত্রী আবার নেত্রীও বটে, তো তাহলে তো লকেটকে দেওয়া উচিত। তো বারবার তো তৃণমূল থেকেই যাবে আর নমিনেশন তারা পাবেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ইতিমধ্যে 13 থেকে 9 নেমে এসেছে। সূত্রের দাবি, রাজ্যসভায় তৃণমূল আরও দুর্বল হয়ে পড়তে পারে, কারণ কোয়েল মল্লিকের পর পদ ছাড়তে পারেন তৃণমূলের আরও 2 রাজ্যসভার সাংসদ। রাজনীতির বাইরে অন্য ক্ষেত্র থেকে এই 2 জনকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। এবার তাঁরাও পদ ছাড়তে পারেন বলে সূত্রের দাবি। কোয়েল মল্লিক চলে এলো কি কেন এলো কি জানে, এই বিষয়টা তো সেটাও একটা ব্যাপার। এরা কেনই বা আসে, কেনই বা হয়, এদের কেনই বা করে, সেটাও একটা বিষয়। কিন্তু সেগুলো যাই হোক, সেটা সব নিয়ে আমি কিছু বলতে চাই না। কোয়েল মল্লিকেরও কারণ একই, তার কারণ সেও বুঝতে পারছিল যে তার এবং তার পিতার বা তাদের পরিবারের একটা ইকমি কুকারের একটা সম্মান আছে, তো হ্যাঁ, ইন্দু মাধব মল্লিকের সেই সম্মানটা নষ্ট হচ্ছিল। শেষ অবধি তৃণমূলের পরিণতি কি হবে, কজনই বা থাকবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।